মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছি কইয়া লেতামনি নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কই হুজুর প্রশ্ন আছে যে কইস কথা কইও না চুপতে এত সাংঘাতিক অপরাধ করছে তুমি এই কথা কইস কেন? নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারত না। একবার তুল্লা কয় হুজুর জাননের আছে এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি? ওদের কইয়া দেন কতগুলো নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয় কত কিতাব পড়লাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আরে আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গাও, ওই সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না, ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আছে নি? ফজরের নামাজ পড়ছেন এটা হলো ফরজ, গুসেংডি দিছেন এটা হলো কবিরা। ফরজ দিয়ে গোল, কবিরা দিয়ে গোল। ফরজ দিলে রাখিলাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম ফরজ কয়রা হয় বেইলুডনের আগে, কবিরা কয়রা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবিরা হইল গুসেংডি দেওয়ান। আবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের ভাগ্যন কূপ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয় রয়েছে হুজুর? 2টা ফরজ আর মারছেনি রে, ফরজ একটাই রয়েছে, কবি রয়েছে 2টা। এবার আপনি কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না, আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেকবারে দেশি মূলা লাগাই রাখছে। এবার চিন্তা করলো 2টা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামুরটা। তখন আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া 2টা তুল্লা লাইছে, সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইলা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা থাকতাম না দুনিয়ার, আপনারাও থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনানি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি কবিরা খালি মারতে আছে ফরজ দোয়ার মারে না। এবার আটকা খবর আইছে সেই ক্ষেত ফানি ছেড়া দিছে, ট্রাক্টর আইব, যার ক্ষেততে আইও কি আর জোহরের নামাজ। এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংডি দিয়া
পানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি ফরজ দোয়ার বাড়ে না, কোনো মতে যে ফজর পড়ছিলেন, জোহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন, শয়তান আইয়া বুদ্ধি দিছে একবার উঠতে গিয়া এশার মাগরিবের নামাজ পড়া লাইবা, আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন, জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন, মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এশার টাইমে যখন বাইতাইছেন আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন দিয়া পানিটা বোয়াই রাখছি, জগদা দিয়া পানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা ফইরইলেও গৈরান দিয়া হইতা লাইয়ার, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে কার কেডা কেতা শুনে, তারও বউয়ের উল্লাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, মনে নাই, অন করলাম হাসরাম দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না, বেটি এবার জাহান নামে এবার যাইব, আমার হাতন আছে হাজি, আমি কি জান দিয়ালাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই, কবিরা গোনা যে কয়টা হয়েছে, শাহ আলম হুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, দৃশ্য দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমল দিলুইয়াই তো কবরও রওনা দিছেন। এবার যার হিসাব পেতে হবে। আর ওয়াজ লাগতো না তো, ওয়াজ তো শেষ, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি তো থাকবে, আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই। হেবাড়ার কবর কেমনে যাইব, হেবাড়া এই চিন্তা, বান্ডা দুইটা বইয়া তাই ইজ্জত পরনের লেগিয়া তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা। তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আসো, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ান লাগবে রেডি করে না, জান্নাতে যাইতে হলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলি হন লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতা চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 4টা কাম করলে তুমি অলি হইতা পারবা। আমি এটা শুননা সেরা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয় না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি, ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান নামের লাকড়ি আছে এটা মাইনসে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মরিদ্রও কয় ফরন লাগতো না, আসেনিও। আমি একজন ফির সাহেবের নাম জানি, তখন যদি আমি কই সকলে চিন্তা লাইবে, কচ্ছর কইরা জিব্বাড়ারে কামড় দেখে টালাইবে, এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কই আপনি জিব্বাড়াকে টালাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্র লিখেতে, কাগজপত্র লই আইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দেওয়া যায়। আনসা পরে এবারা বইয়া শিক্ষা কয় আমরা ভাই বোন নাই, আমি একলা, সবটি আমার নামে লিখা দিয়া শিক্ষা। নাউজুবিল্লাহ কইতাম না? হ্যাঁ ছেলে, হ্যাঁ বাবা একটা বসো, কই যাও? দাঁড়াও, কই যে তাহলে তালাতে এসো না, সাইয়া আবার দৌড় দিয়ে জায়গাটা থেকেই যাও, কই টুকটা কিছু সাইয়া তাড়াতাড়ি। আমি বললাম সাইয়া বেশি তোমার ভাই না, তাড়াতাড়ি আইও, দৌড় দাও, রাখতে যাও না ফলাম ভদ্র ছেলে। ও আজও মন লাগিয়া গেছে গা, চিন্তা করতেছে এই কাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে যাতে বিপদও পড়বো। কখনো কি তুমি এহানো পাতলা একদম আমিন কম জোরে কম। আপা আপনার আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ, আমি না মরলে আপনি আমার জানাজার চাইবেন, আপনি মরলেন আমি সুবিধা থাকলে আয়াম, তাহলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাতে যাইতাম না পারি, আপনার উপায়টা কি?
আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছি না। এমনি কোনা কাঞ্চি মাইরা সত্য কেউ কইত, কোনো হুজুরে কইত না। এই যে গোনা এটা আমরা তারা জানে তো না। রাস্তাটি তাই আমি 2-4টা নেম না, বন্যা ফানি গরু হচ্ছে দেখিতেছে, এটা তো ফানাইট। আপনি জঘন্য কাজ করছেন। আপনি মূল্য চুরি করছেন আরেকবার, আর কোনো সময় মাপ চাইতে পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেকবার আর পুকুরের মাপ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না। আর আমি যদি এই কথাটা কই, তোমার নাগাই শরীফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বোধ এমপি ওনের মতো রে। না মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সারা বেড়া ক্ষমতা লাগতো, যে দূরে আছে এটা লইয়া জানডা লইয়া বাইক যাও যাও। তুমি টেহা চুরি করছো, মূল্য চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্পা চুরি করছো, এটি মাপ সাউন্ড সহজ। 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না, ঠিক কি রাখো? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কই আলাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। কখনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে। কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি আমরা জান্নাত যাই না সকলে, এই কাটা কাটা জান্নাত যে বাতুল সবাই পড়ে না। আমি হাত নামা তো জান্নাত যাইতে হইলে অলি হন লাগবে। কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? ও সাল্লাহ, আমি তো টেনশনে আসছি, মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না। সে শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 60টা কাম করলে আমরা অলি হইতাম খারাপ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, হুদা আদায় না, জামাতের লগে ঘর হইতেছে দিয়ে জামাতের লগে জামাত। তারপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে, যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে পড়লো হইতো। কত বড় শক্ত কথা কই আলাইছে, যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2 টাকা দিলে যাইগাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যেই তারা বাইক হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজই হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিচ্ছে। এখন আবার চিন্তা করে, এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছে। ও কথা করে ভালো আছেন না কেন? এখন কি বিপদ রয়েছে? এখন যে নাগাশের হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো, আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে ফুটে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে ঘরে উঠতে লাইছি। অহন গীতা করো খাইছে দৌড়া। মসজিদটা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদটা গিয়ে পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ো, জামাত গিয়া নামাজ পড়ো, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জামাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল বাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই নাও, আপত্তি নাই। 1 নম্বরে নামাজ। তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারা যে আন্তাজ করছিলাম, আপনারা মাশাআল্লাহ ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা?
2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারা উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গেলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব কইরা জাকাত দিয়া দিয়ে। অনেকে কইল এত টেহা জাকাত 100 টেহার ভিতরে মিলে 2.5 টেহা দিয়া লাউন লাগবো। তো আমি কই যদি আপনার একটা ফরান ফুডে টেহা দিতে, তো আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমার গরিব বানাইলেন, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুল তো জাকাত দেওয়ার লাগতো না। আপনি ধনী হইলে না জাকাত দেওয়ার লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যাবে, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার ভিতরে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমার গরিব বানাই দাও, আসেনি হজ্জন? আরে আমিও তো নাই তো বইটা করতে, আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আছি। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আর হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমন গরিব হইতা চাইবা? তাহলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না, পানিত নামবা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা পানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও। তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতাম না? ওই ঈমানদারেরা আমরা কই জি আল্লাহ, ওই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের থালার উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর। আবার তাইলে জান্নাত অলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাইলেছি কয় কদম? 3 কদম আফগাইলেছি। পরের কাইটটা দিলে অলি হইয়াছে গা, এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাত। সুবহানাল্লাহ কেন তো জোরে করে সুবহানাল্লাহ। বুট কদম কয়টা রে? তাহলে কয় কদম আফগাইলেছি? আর একটা, এইটা একটা জটিল। কয়টা? আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা বুদ্ধি কম, আমরা সবজি ধরতাম পারি না, কবিরা গুনাহ কিতা কিতা। আবার নবীজি কয় 1 নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা আবাদত করব কার? সাজদা দেব কারে? এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেক বেটারেও দিছি। মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফিরসাবের ফাও গিয়া দিছি, তাহলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যায় বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, শিরকি গুনাহ মাফ করি না, কারণ শিরকটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেক বেটারে সাজদা দাও, তার মানে সমান মনে করো বেয়াদব? আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারকেও সাজদা দিবি, ফিরেরও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস নেই, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাটুইটা জিজ্ঞা, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেয়? দিবে। ফিরের ফাওয়ার সাজদা দেয়? দিবে। তো আমরা তো হেঁটের ভিতরে পড়ছি না কেন?
আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মার হাবা কন না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই সেরেক করণ যেত, সেরেক সাংঘাতিক। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবার কি নবী নাকি অলি, এটা লইয়া উলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে ডাকে না, কথা কেন রাহেলিও ডাক। এই লোকমানে কি ফুতেরে ডাক দিছে, এ টুনটুনি, ময়না, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়াহীন হয়ে, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এটান্ডিরে ডাক দিয়া খানো আনবেন, আন্না সেটা এটান্ডিরে আদর করবেন, এটান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহেন আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতের আত্রা ধরে লাইছে, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ারা কথা কু কথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা দুনু ভাইয়া কারাকারি করিচ্ছা, শুরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে ঠেহা আছে এহেন তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য সেই আলাপটা করছে, এটা কি কইলে তা? এবার আর আফন ভাইয়ের লোকে একজনে ফুবি দিয়া, একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিদার নিতে, এবার আর অংশ হইলো ফরসিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া? পুকুরটা কি ফুব পারো না ফরসিম পারো? এই এবার আর জাগার উপরে দিয়া ফহিরও যাওয়ার লাগে, এবার আর রাস্তা দেয়। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবিদ্যার্থে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মানে না। এবার মরার আগে দিয়া এবার ফুতাইতে রাখছি করে, তোরা কো আব্বা আমরা দেখেন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার হাতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার কতকুটি দিয়েছে, আই শুনবে না। প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুনে না, আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, কঠোর কঠোর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কি তা কয় শুনেন না? এবারে ফুটাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে পশ্চিম ফাইল ফহির তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাঘের গরু হিয়ালের চাও, আমারে কত মানুষ আইছে, ফিসা বুজুরে দেবীর দাঁড়তে আইছে, আত্রা ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দাইও তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কই নাই লইল ফুটরে অবুত সারাটা জীবনে তাহলে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এটা আপত্তি করে ইচ্ছা, আমার ছোট ভাইয়েরা ডাক দে, আইনা সেটা কন আছি ভাই, আমি তো মরে জেগেছি আছি, এটা লোকে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত টাকা রাখা ঘর তুল বইতান তুই আই যাইস, এইটাই হলো মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কার, এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে,
হজেরও আজ করে সেগুল দিয়ে যে জুড়ে যাবে আমল নামা হি খবর তো না নামাজ দেয় মুচুলে বাড়ি জায়গা রোজা রাহে সেগুলো পড়ে জায়গা কারণ সর্বয় তো তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো তোমার আমল কি আর আমল আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন। তুমি নামাজ দিয়ে কিতা করবা রোজা দিয়ে কিতা করবা তোমার আসল কারবার দেখানো করতে রয়েছে তোমার ডুলার মিতে মাছ পড়ে কত দেখা মনে পড়ছে এটা কইলে তা আপনারা মনে আছেন এটা আমার করে স্পষ্ট মনে আছে তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে মনে আছে নিও তারা 15-20 জন এক লগে আইতো আর এই ডুলারা গাড়ির মধ্যে বাইন্দা রাখতো তো তারা মাছ ধরে 2 হাতে ফেলুন জালটা বড় তো 2 হাতে খাওয়া দেওয়ান লাগতো তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত অক্ষরে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো ভিতরে গিয়া পড়তো এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে আমি আম্মারে গিয়ে একদিন পেলাম আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বাইন্দা দেন আমরা আতাইয়া মাছ ধরা ফলাফের আমরা কই হবে না আচ্ছা ডুলা বান্ধা গলার মধ্যে হ্যাঁ সুন্দর লাগবে দেখা যাবে সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি আতাইয়া দৌড়ে ইটা দিয়ে হালাই দৌড়ে ইটা দিয়ে হালাই বাইটা ইয়া কইছে আম্মা আজ যে কারবার ঘরছে খুলে ডুলা খুললাতে একটাও 800 না তো 800 না তুমি জোরে আস দিও না তোমার জরুরটা রয়েছে জোরে আসতে একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আপা মেহনত করছি নিও আমরা তো আমল করে মেহনত করি আমল নামায় তো পড়ে না সাদা হইয়া রিসার্চ মান্য নিছ তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না জিলা ধরে না কেরে ওই যে শাহলমুজুর গনছিলেন কইও শাহলমুজুর গো কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে রাজ্জারি 13টা না 14টা গুন্ডা লাগছে পাড়া ফরজ করা একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে তখন আমরা এখন ফরজে জিতবো না কবিরাই জিতবো তো কবিরাই জিতছে আমরা হাঁপবেন আমরা জাহান্নাম কবিরাই জিতছে তো 13টা কবিরার লোক একটা ফরজে পারে তো পারে না তো লাভ হইব কি আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমিও থাকতো না হুজুরেও থাকতেন না আপনারাও কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন কবরও যাইতে কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না এখন 1 নম্বরের কবিরা গোনা শিরিক করা যাবে মনে থাকবে ইনশাআল্লাহ চাইবেন কার কাছে মুসলমান লম্বা কথার দরকার নাই বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজির বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি আল্লাহ কইছে নামাজ পড়ো সাহাবারা কয় কেমনে পড়তাম নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো সুবহানাল্লাহ কয় না এটারে কয় তরিকা সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে মায়া না থাকলে মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না তোমার ফুতেরে মায়া আছে দেখা তোমার ফুতে সেইটা কই তুমি এটা শুনো আরেকবার ফুতে তো কইলে তুমি শুনো না তুমি নাইকল গাছের গোড়া দিয়া ডাক দিছ কেড়ারে গাছ হেতে উফরে তোকে আব্বা আমি না এবার আরেকটা শব্দ না নিজের ফুতে তো খাজা গাছ 5 বাজে মিললে একটা নাইকল গাছ হাজা জায়গা ছড়ছে আপনার ফুতে গিয়া গাছ উঠটা নাইকল ফাটতে আছে আপনি ছিলেন গাছ হাতে না আছে এই জায়গাটা যদি বাতি যায় হইতো চিল্লান দিয়া কই লইলে আতকনে না ধরা পড়ছে নাইকল দি কই যা আইও করে তোর রে ধরা পড়ছে রে ফুতের বালানো কথা না
লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তোমার ফুতেরে তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা যাইতা পারো, ছোট খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর রেডি যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা হুন্না গেছে গা বাজারও গিয়া সেটা দুইটা উঠকে খুব খেয়াল করেন সিহন কথা তাই করছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সোজা বাজারও বাইত গেছে না, গিয়া দুইটা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই দুইটা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস পালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, ছুটা সেটা ঘুমাই লাইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কয় ঘুমাই লাইছি। আবার আর বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে, কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা, কয় মাথায় কি কাম করে না নাকি, দরজাত কেমনে ঘুমাইছে, দরজা ঠালান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনা তাইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিছনাত যাইতাম না, আমি দরজাত খেলে এখানে ঘুমাম, আমারে ডাক দিও না গো বিবি। বিবিয়ে ডাক দিয়া